এখন আমরা আলোচনা করব বাঙালি মুসলমানদের মধ্যে বা বাংলাদেশি মুসলমানদের মধ্যে তারা কেন আর কোনো যোদ্ধা ফকির যোদ্ধা আমরা পেলাম না, যেটা জিয়াউর রহমানের মধ্যে যে মানে ফকিরদের মধ্যে একটা বৈরাগ্যতা থাকে যে না আমার দুনিয়াতে কিচ্ছু দরকার নাই। ইসলাম ফকিরদের মধ্যে এমন একটা দাসদের মধ্যে এমন একটা আত্মবিশ্বাস দিয়ে দিয়েছিল যে তারা দিল্লির সালতানাতের বাদশাহ হয়ে বসলো, তারা মিশরের সালতানাতের বাদশাহ হয়ে বসলো, তারা বাংলার বাদশাহ হয়ে বসলো। এই যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি কিন্তু আসছিলেন। এই জিনিসটা বুঝতে হবে যে বাংলায় একজন লোকের আবির্ভাব হয়েছিল যার ফলে আমরা ফরুক আহমেদকে ভুলে গেছি। যেমন ফরুক আহমেদ কিন্তু আমরা আমাদের টিপু সুলতানের মতো প্রচণ্ড একটা উদ্দীপনা প্রেরণা হতে পারেন। এই যে দক্ষিণ ভারতে যে ছবিগুলোতে মারামারি দেখেন, যে জীবনের সংগ্রাম বলে যে কাহিনী, এর পিছনে কিন্তু দক্ষিণ ভারতের একজন সম্রাট, তিনি হলেন গিয়া সুলতান। মানে কিন্তু সম্রাট, সুলতান মানে আমরা মনে করি যে বাদশার থেকে ছোট, সুলতান হলো মানে শাহের থেকে ছোট, রাজার থেকে ছোট সুলতান আসলে না। সুলতান হলো গিয়া রাজার থেকে বড়, সাম্রাজ্যবাদ। তো সেই সুলতানের নাম ছিল টিপু সুলতান। তো সেই টিপু সুলতান, এটা আমাদের বুঝতে হবে যে এই সম্রাট বা টিপু সুলতানকে আমরা বুঝতে পারি না তার কারণ রবীন্দ্রনাথ নামে একজন মাকড়সা, যার যে অনেকের মৃত্যুর জন্য দায়ী। বাংলায় কবি সাহিত্যিকে যে দীর্ঘদিন বাঁচে না, কারণ তার কবিতাগুলাই জীবন রস বের করে নেয়। যে এই যে যোদ্ধা, যে যোদ্ধা এবং ফকির, আব্দুল আবু সাইদ পর্যন্ত এটা স্বীকার করছেন, যোদ্ধা ও ফকিররা মানে আহমেদ শরীফকে তিনি বলছেন যোদ্ধা ও ফকির। আহমেদ শরীফ কিসে যোদ্ধা ও ফকির? আসল যোদ্ধা ও ফকির ছিলেন জিয়াউর রহমান। কিন্তু জিয়াউর রহমানের এই পড়ালেখা ছিল মানে 10-11 বছর বয়সে তিনি করাচি চলে গিয়েছিলেন, তার পরিবার করাচি চলে গিয়েছিল। ফলে তার স্কুলিং হয়েছিল কিন্তু এই উর্দু এবং ইংলিশ মিডিয়ামের। ফলে তিনি উর্দু আর ইংলিশ ঝরঝর করে পড়তে পারতেন, বাংলাটা তিনি বলতে পারতেন, কিন্তু পড়াশোনায় তার সমস্যা ছিল, পড়তে পারতেন না। তাহলে আর এরশাদ এত দুর্নীতিবাজ কেন হলেন? জিয়াউর রহমান যখন হয়ে গেল তখন কিন্তু কোনো দুর্নীতি পাওয়া গেল তার একটা ফ্ল্যাটও নাই। তো এই যে এবং তাকে দয়া করে আবার বকশিস দিতে গেছে। তো আল্লামা ইকবাল একটা কবিতায় এই যে জীবিত থাকলে বলতো যে খবরদার, জিয়াউর রহমান যদি জীবিত থাকতো তাহলে অবশ্যই বলতো যে আমাকে তোমরা ফ্ল্যাট বকশিস দিতে যাবে না। কারণ আল্লামা ইকবালের ওই কবিতা তার পড়া ছিল জিয়াউর রহমানের। গদাই মে ভি আল্লাহ ওয়ালে থে গায়ুর ইতনে কি গদাই মে ভি মুন্নাম কো বকশিস কা না থা ইয়ারা। দরিদ্র অবস্থার মধ্যে সেই ফকিরদের যে এত পরিমাণ আত্মবিশ্বাস ছিল যে ওই দরিদ্র অবস্থার মধ্যেও তাদের মনিবরা তাদেরকে বকশিস দেওয়ার সাহস পেত না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই বকশিস, এই ফ্ল্যাট প্লট বাড়ি এগুলো দিয়ে মানুষকে ছোট করা হয়। এবং এই বাড়ি এগুলো নিয়েই কিন্তু আওয়ামী লীগ কায়দা করে বিএনপিকে এতদিন ধসিয়ে রেখেছিল। তারা কিন্তু জানতো যে ওই জিয়ার যে শিক্ষা সেটা তো খালেদা জিয়া বা তারেক রহমান এরা পায়নি। তো এর ফলাফল কী হয়েছে দেখা যাচ্ছে যে আর এরশাদ তো আরোই পায়নি। এরশাদ এই ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করার পরে তিনি গেছিলেন এই পাকিস্তান কাকুলে তিনি ট্রেনিং নিতে। ফলে তিনি কিন্তু স্কুলের লাইফে যদি পাকিস্তানি দর্শন, উর্দু দর্শন যেভাবে ঢুকে, পরবর্তী লাইফে এটা শেখা কষ্টকর, সেই জিনিসটা বুঝতেও পারেনি। ফলে এর সাথে অজস্র দুর্নীতি বাড়ালো এবং এই দুর্নীতিগুলাই বদনাম সেনাবাহিনী এমনভাবে ছড়িয়ে পড়তে লাগলো যে পরবর্তীতে আমাদের বিডিআর বিদ্রোহ হলো। যেমন না চাইল্ড ড্যানের অভিযোগে 57 জন অফিসারদের কীভাবে মারা হলো। এবং আমরা ওইখানে দেখাবো যে বিডিআর বিদ্রোহের সময় জিয়ার সুনামটা তখন কাজ করে, এরশার বদনামটা এবং এই নাম কি বলে এই হুমায়ুন আজাদ থেকে শুরু করে এদের পরে আমি আলাদা একটা ভিডিও বানাচ্ছি, যেখানে পরের ভিডিওটি আসতেছে যে হুমায়ুন আজাদ কি ইকে ধ্বংস করে দিয়েছিলেন। এই আগুন যে ভিতরে বাঙালির মনের যে আগুন, যে দুইজনের মধ্যে দিয়ে এসেছিল, একটা বেগম রোকেয়ার যে আগুন, নজরুলের যে আগুন, তারপরে ইসের যে আগুন, ফায়ার ছিল এদের মধ্যে, বেগম রোকেয়া এবং নজরুল, এবং আরও দুজনের মধ্যে ফায়ার ছিল। একজন হলেন গিয়া এই আব্দুর রাজ্জাক এবং আহমেদ ছফা। তো এই ফায়ারগুলোকে নষ্ট করে দিয়েছেন হুমায়ুন আজাদ। সেটা নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিও করব। কিন্তু এখন আমি যেটা বলার চেষ্টা করছি যে এই
হুমায়ুন আজাদ যে বিডিআর বিদ্রোহ করার চেষ্টা করছিলেন, বা যে বিডিআর বিদ্রোহ যে নাম কি বলে, আমাদের যে ভিডিওগুলো হচ্ছিল ওই সময়, যে এই নাম কি বলে, জিয়াউর রহমানের যে পড়াশোনা, তার যে স্কুলিং, সেটা তো সেই আল্লামা ইকবালের সেই কবিতাগুলো তিনি পড়েছিলেন, তিনি আল্লামা ইকবালকে বুঝতেন, ফলে তার ফলে 65 সালেরও তিনি হিরো, 71 সালের তিনি হিরো, এবং মৃত্যুর সময় তিনি শহীদ হয়ে গেছেন, হ্যাঁ, বীরত্বপূর্ণভাবে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাঙালির যদি আমাদের সেনাবাহিনীকে আবার দাঁড় করাতে হয়, তাহলে কিন্তু আমাদের আল্লামা ইকবালকে লাগবে, আমাদের এই নৃত্যকিমিকে লাগবে, হালিকে লাগবে। উর্দু শব্দের অর্থই তো শূন্য, কিন্তু আমাদের যে শূন্য, তাদের মধ্যে কি উর্দু কেউ শিখে? যেমন রবীন্দ্রনাথের সামনেও কিন্তু উর্দুতে কবিতা পড়া হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখনও 1919 সালের 23শে জুন বা এই ধরনের সময় তিনি শ্রীহট্টে ছিলেন, তিনি ওদের তো বাংলা ভালো ছিল না সিলেটের, তো ওরা তখন উর্দুতে পুরা এই কাপ্তান সাহেব এই পুরা বক্তৃতা দিয়েছেন, এবং রবীন্দ্রনাথ সাহেব জড়িয়ে ধরেছেন, কারণ তিনি তো জানতেন যে আমার থেকেও বেশি পড়াশোনা আল্লামা ইকবালের হয়েছে। এবং ওইটা নিয়ে আপনারা ওই সিলেট 1919 সালের সিলেট ভ্রমণ নিয়ে আপনারা আছে ইউটিউবে বা ইন্টারনেটে লেখার যোগ আছে, এগুলো পড়েন, তারা দেখবেন যে তিনি বলছে যে এই সিলেট বা আসামের লোকেরা মনে করেছে যে তারা তো অত জ্ঞানী না, ওরা বুঝতে পারছে না, ওরা মনে করেছে যে কত বড় জ্ঞানী না আসছে, কিন্তু ওই সময় তো 1915 সালে পরে ভারতবর্ষের নেতৃত্ব ইকবাল হাতে চলে গিয়েছিল, আর রবীন্দ্রনাথ হাতে ছিল না। তো এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এই নাম কি বলে, আমরা কেন এখন আর কিন্তু তারপরে মনের বিষ যায়নি, তলে তলে মকরধ্বজ ছিল রবীন্দ্রনাথের। 1928 সালে শেষের কবিতা লিখলেন, এবং শেষের কবিতা পুরো কবিতাটা আমি এখানে উচ্চারণ করবো, যে এই কবিতাটাতে গোটা ভারতবর্ষে ইসের নাম কি বলে, গোটা ভারতবর্ষে যোদ্ধা, ফকির যোদ্ধা, তার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকলেও বাংলায় আর থাকলো না। তিনি ব্যঙ্গ করে একটা ঈশের মুখ দিয়ে তিনি বাড়ি করালেন, নাম কি বলে, একটা ক্যারিকাচার চরিত্র অমিত, এবং অমিতকে দেখালেন তিনি লম্পট, আর ইকে দেখালেন তিনি সোহনলালকে দেখালেন ওমানিশ, মেয়েরই ক্যারেক্টার, কথা বলে কি বলে না, শোনা যায় কি জানে না, তো তার মধ্যে পুরুষেরই বৈশিষ্ট্য না ঈশ্বরের মধ্যে আছে। এই নাম কি বলে, আপনার কবিতাটা বলি, কবিতাটা সমালোচনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে শেষে কবিতা কেন বাংলাকে ধ্বংস করে দিয়েছে। সেটা হলো গিয়া যে ওই শেষের কবিতাতেই অমিত একটা কবিতা বলে মানুষকে বিভ্রান্ত করে। কি কবিতাটার নাম, যে আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে, আমি অগন্তুক, আমি জনগণের প্রচণ্ড কৌতুক, খোলদার বার্তা নিয়েছে বিধাতার, মহাকালেশ্বর পাঠাইছে দুর্লক্ষ অক্ষর, বল দুঃসাহসী কে মৃত্যুপণ রেখে দিবি তার দুরহ উত্তর, শুনিবে না মূরতার সেনা করে পথরোধ, ব্যর্থ ক্রোধ হুঙ্কারিয়া পরে বুকে, তরঙ্গের নিষ্ফলতা নিত্য যথা মরে মাথা ঠুকে, শৈলতট পরে আত্মঘাতী দম্ভ ভরে, পুষ্পমল নাহি মোর রিক্ত বক্ষতল, নাহি বর্ম অনগত কুণ্ডল, শূন্য ললাট পট্টে লেখা গুরু জয় টিকা, ছিন্ন কন্থা দরিদ্রের বেশ, করিব নিঃশেষ তোমার ভাণ্ডার, খোলো খোলো দ্বার, অকস্মাৎ বাড়াইছি হাত, যা দাও দেবার দাও অচিরা। তাহলে কবিতাটা আবার পড়ি, তাহলে বুঝতে পারবেন, কারণ এইবার 2-3 বার এভাবে পড়া হয়, তাহলে কিন্তু ওই যে শেরো শায়রির যে কঠিন মর্মার্থ সেটা বুঝতে পারা যায়। তো রবীন্দ্রনাথেরও কঠিন মর্মার্থ আছে যেটা খারাপ, সেইটা আমি এখন বোঝানোর চেষ্টা করছি।